এক ছিল বিশাল এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন ফাহিম। রাজা ফাহিম ছিলেন খুব শক্তিশালী, কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করত, মৃত্যুর ভয়। রাজার এক বিশ্বস্ত মন্ত্রী ছিল, তার নাম আশরাফুল। আশরাফুল ছিল বুদ্ধিমান এবং সৎ মানুষ। আর রাজ্যের এক গরিব ছেলে ছিল, নাম রাফি। রাফি ছিল সাহসী, কিন্তু খুবই দরিদ্র। একদিন রাতে রাজা ফাহিম একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন, দূরে তুর পাহাড় নামের এক রহস্যময় পাহাড়ে একটি লেবু গাছ আছে। সেই গাছের লেবু খেলে মানুষ অমর হয়ে যায়। ঘুম থেকে উঠে রাজা খুব উত্তেজিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি যদি ওই লেবু খেতে পারি, তাহলে আমি কখনো মরব না। সাথে সাথেই তিনি মন্ত্রী আশরাফুলকে ডেকে বললেন, রাজ্যের সবাইকে জানিয়ে দাও, যে তুর পাহাড় থেকে ওই লেবু এনে দিতে পারবে, তাকে আমি অঢেল পুরস্কার দেব। মন্ত্রী আশরাফুল রাজ্যের চারদিকে এই ঘোষণা ছড়িয়ে দিলেন। কিন্তু সবাই ভয় পেয়ে গেল। কাই যখন পিছিয়ে গেল, তখন গরিব ছেলে রাফি এগিয়ে এল। রাফি রাজার সামনে গিয়ে বলল, মহারাজ, আমি চেষ্টা করতে চাই। রাজা একটু অবাক হলেন, কিন্তু তার সাহস দেখে খুশি হয়ে বললেন, যাও, সফল হলে তোমাকে বড় পুরস্কার দেওয়া হবে। রাফি যাত্রা শুরু করল। পথে সে অনেক কষ্ট সহ্য করল, জঙ্গলের হিংস্র পশু, ঝড়, বৃষ্টি, পাহাড়ের খাড়া পথ, সবকিছু পেরিয়ে অবশেষে সে পৌঁছে গেল তুর পাহাড়ে। সেখানে সে সত্যিই সেই লেবু গাছটি খুঁজে পেল। গাছটি ছিল অদ্ভুত আলোয় ঝলমল করছে। রাফি একটা লেবু তুলল। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধ লোক তার সামনে এসে বলল, এই লেবু খেলে তুমি অমর হতে পারো, কিন্তু মনে রেখো, অমরত্ব সবসময় সুখ দেয় না। রাফি কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে বুঝতে পারল, অমর হওয়া মানেই সবসময় ভালো নয়। সে লেবুটি নিজের জন্য না রেখে রাজার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাজ্যে ফিরে এসে রাফি লেবুটি রাজার হাতে তুলে দিল। রাজা যখন লেবুটি খেতে যাচ্ছিলেন, তখন রাফির কথা শুনলেন, তুর পাহাড়ের বৃদ্ধের সতর্কবার্তা। রাজা গভীরভাবে চিন্তা করলেন। তারপর তিনি লেবুটি না খেয়ে বললেন, আমি বুঝতে পেরেছি, সত্যিকারের সুখ অমরত্বে নয়, ভালো কাজে। তিনি রাফিকে অনেক পুরস্কার দিলেন এবং তাকে রাজ্যের একজন সম্মানিত ব্যক্তি বানালেন।